আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিমাণগত রসায়ন পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের যেটা আলোচনার বিষয়, এটা হচ্ছে আমাদের এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, এই রিলেটেড ম্যাথ। পূর্বের ম্যাথটা যদি তোমরা করে থাকো, যে একটা ম্যাথ করা হয়েছিল, সেটা যদি করে থাকো তাহলে এটা করতে পারো। তো এখানে আমাদের বলছে কি, এ ও বি দ্রবণের সাহায্যে সি দ্রবণে আয়রনের পরিমাণ নির্ণয় করো। এ পাত্রে একটা দ্রবণ আছে, বি পাত্রে একটা দ্রবণ আছে, তো এই দুইটাকে আমরা ইউজ করব। ধরে সি পাত্রে যে দ্রবণ আছে সেই দ্রবণটা কত গ্রাম সেটা বের করতে হবে। ঠিক আছে, ডাব্লিউটা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের ইউজ করবো কোন পাত্র, পাত্র এক এবং পাত্র দুই। তো আমরা পাত্র এক এবং পাত্র দুই ইউজ করব। তবে পাত্র দুই একটা ইনফরমেশন মিসিং আছে। এখানে আয়তন আছে, ঘনমাত্রা আছে, কিন্তু এখানে শুধু আয়তন দেয়া, ঘনমাত্রা কত আমরা জানি না। তো শুরুতে আমাদের পাত্র দুই এর ঘনমাত্রাটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? দেখো, আমরা যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে থাকি, তাহলে আমাদের 2 মোল কে এম এন ও ফোর এর সাথে, আচ্ছা আমি একটু এটা পাশে লিখি। তাহলে আমাদের 2 মোল কে এম এন ও ফোর এর সাথে আমাদের 5 মোল এইচ, 5 মোল H2CO2 ও ফোর রিয়াকশন করে। এটা যদি করে থাকো তাহলে 2 মোল কে এম এন ও ফোর এর সাথে 5 মোল H2CO2 ও ফোর রিয়াকশন করে। তো এখন আমরা আমাদের সূত্র দিব যে V1M1 ডিভাইডেড বাই V2M2। ধরে নাও V1M1 কে এম এন ও ফোর এর ইনফরমেশন, আর V2M2 হচ্ছে H2CO2 ও ফোর এর ইনফরমেশন। তাহলে K2M1 ও ফোর এর আমাদের মোল সংখ্যা কত, 2। আর H2CO2 ও ফোর এর মোল সংখ্যা কত, 5। আমাদের এখানে বের করতে হবে কি, KMN ও ফোর এর এই যে ঘনমাত্রা, অর্থাৎ আমাদের M1 বের করতে হবে। তাহলে M1 আমাদের কত আসে, 2/5 থাকবে V2M2 ইন্টু V1 থাকবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 2 ইন্টু V2 ইন্টু কার ইনফরমেশন, is H2C2 উপরের ইনফরমেশন। H2 উপরের ইনফরমেশন কি, 50 ইন্টু 0.1। আর V1 কি, V1 হচ্ছে আমাদের এই যে কে উপরের ইনফরমেশন, এখানে 30 মিলিলিটার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে M1 আসে 0.1, 0.066 মোলার। তাহলে 0.066 মোলার, 0.066 মোলার, এটা হচ্ছে কেএম এর উপরের ঘনমাত্রা। এখন কেএম এর উপরের ঘনমাত্রার সাহায্যে আমরা এটিএস উপরের ঘনমাত্রাটা বের করবো। এরও কিন্তু ঘনমাত্রা দেয়া নাই। আমরা জানি কি, যে 2 মোল কে এম এন উপরের সাথে আমাদের 10 মোল এটিএস উপর রিয়াকশন করে। যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো তাহলে বের করতে পারবে। 2 মোল কে এম এন উপরের সাথে 10 মোল এটিএস উপর রিয়াকশন করে। এখানেও সূত্র দিব যে V1M1 ডিভাইডেড বাই V2M2। যে জায়গায় V1M1 ধরো কেএম এর উপরের ইনফরমেশন, এটা ব্যক্তি স্বাধীনতা, যেটা ধরবো তোমার ইচ্ছা। এটা ধরো এপিএস উপরের ইনফরমেশন। কেএম এর উপরের মোল সংখ্যা কত এখানে, এই ক্ষেত্রে 2, এপিএস উপরের মোল সংখ্যা কত, 10। এখন আমরা বের করতে চাই কি, এপিএস উপরের ঘনমাত্রা। তাহলে M2 আমাদের কি হবে, V1M1 ডিভাইডেড বাই V2 ইন্টু 10/2। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের V1M1 অর্থাৎ কেএম এর উপরের আয়তন ঘনমাত্রা কত, 0.066 ইন্টু 30 গুণ 10 নিচে 2 গুণ V2। V2 কি, আমাদের এই যে এফএস উপরের আয়তন, এফএস উপরের আয়তন কত, 24 মিলিলিটার। আমরা 24 যদি বসাই তাহলে এখানে আমাদের আছে 0.066 ইন্টু 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 40। এখানে 0.41, 0.4125 মোলার। তাহলে আমাদের এই যে এফিএস উপর যে দ্রবণ আছে, এটার ঘনমাত্রা কত, 0.4125 মোলার। ঘনমাত্রা পাইছি, এখন এর পরিমাণ বের করতে বলছে। সূত্র কি, এস ইকুয়াল 1000। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল এস এম করে দিই, তাহলে ঝামেলা শেষ। পরিমাণ বের করার সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ভাগ 1000। এস এর ভ্যালু কত বের করলাম, 0.4125। এর ভ্যালু হচ্ছে 24 মিলিলিটার। এর আণবিক ভর, আয়রনের আণবিক ভর কত বলতো, 56। আর 1000 জন রাখতে পারো, তাহলে আমাদের আসবে
0.55 গ্রাম, তাহলে এত গ্রাম আয়রন আমাদের তৈরি হবে আর কি। ঠিক আছে, তো এতটুকুই, আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ।